নির্বাচনের আগে অবৈধ ও থানা থেকে লুট হওয়া অস্ত্র দ্রুত উদ্ধারের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি নিকা এর বৈঠকে প্রধান উপদেষ্টা এ নির্দেশনা দেন। সেখানে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর ভেঙে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে দুটি বিভাগ এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের আলাদা দুই বিভাগকে একত্রিত করার অনুমোদন দেওয়া হয়। এছাড়া নতুন 4টি থানার প্রস্তাবও অনুমোদন পায়। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নিকারের ১১৯তম এবং অন্তর্বর্তী সরকারের মেয়াদে এর প্রথম সভা অনুষ্ঠিত হয়। এ সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সভায় প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত 11টি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে, যার মধ্যে রয়েছে এনবিআর ভেঙে দুটি বিভাগ করা এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্যশিক্ষা বিভাগকে একত্রিত করার প্রস্তাব। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। এনবিআর এর যে বর্তমান চেয়ারম্যান উনি বলেছেন যে ফেব্রুয়ারি মাসে এই দুইটা বিভাগ পুরোপুরি কাজ শুরু করবে। সভা শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে নতুন নাম নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় করার প্রস্তাবটিও অনুমোদিত হয়েছে। এটার ইংরেজি নাম মিনিস্ট্রি অফ ওমেন অ্যান্ড চিলড্রেন অ্যাফেয়ার্স, এটা অপরিবর্তিত থাকবে। সংবাদ সম্মেলনে জানানো হয়, সাতক্ষীরাকে বি ক্যাটাগরি থেকে এ ক্যাটাগরির জেলা করা হয়েছে। এছাড়া গাজীপুর জেলায় পূর্বাচল উত্তর, নারায়ণগঞ্জ জেলায় পূর্বাচল দক্ষিণ, কক্সবাজার জেলায় মাতারবাড়ি এবং নরসিংদীর রায়পুরাকে ভেঙে নতুন থানা করার প্রস্তাব অনুমোদন দেয়া হয়। মোট 4টি নতুন থানা স্থাপন এর প্রস্তাব অনুমোদিত হয়েছে। এ সময় এক প্রশ্নের জবাবে প্রেস সচিব শফিকুল আলম জানান, চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যার ঘটনায় জড়িত সবাইকে গ্রেপ্তার করা হবে। যারা যারা এটার সাথে জড়িত ছিলেন প্রত্যেককে অ্যারেস্ট করা হবে। এ সময় জানানো হয়, ৪২,০০০ কেন্দ্রের মধ্যে প্রায় অর্ধেকই ঝুঁকিপূর্ণ। উনি বলেছেন যে লুট করা অস্ত্র যে করেই হোক ইলেকশনের আগে যত দ্রুত পারা যায় এগুলোকে উদ্ধার করতে হবে। আবুল কালাম আজাদ, এটিএন নিউজ, ঢাকা।